নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। গাছপালা এমনই একটা জিনিস না, যা আমাদের শরীর বা মন দুটোরই কিন্তু প্রশান্তি এনে দেয়। বাগানে এলে তোমার মন যতই ভারাক্রান্ত থাকুক না কেন, অনেকটা কিন্তু হালকা হয়ে যাবে। আর সকালে এরকম রৌদ্রোজ্জ্বল সকালে যদি বাগানে এরকম সুন্দর ফুটন্ত ফুল দেখা যায়, তাহলে কিন্তু সত্যি কথা বলতে মনটা অনেক অনেক খুশিতেই ভরে যায়। এটা কিন্তু একদম সত্যি কথা। তার জন্যই না আমরা এত কষ্ট করে বাগান করি, একটু সুখ একটু শান্তি পাওয়ার জন্যে, মনের আরাম চোখের শান্তি, এই দুয়ের আশায় আমরা এত কষ্ট করে কিন্তু বাগান করি। যদিও আমার বাগানে তেমন আহামরি কোনো দামি টব বা দামি কোনো প্ল্যান্টার নেই, বা দামি খুব বেশি গাছপালাও কিন্তু নেই, তবুও আমার এই বাগানে, আমার ছাদ বাগানে এই যে এক টুকরো সবুজের এই যে হাতছানি আছে না, এইটাই কিন্তু আমার কাছে অনেক। আর এই টবটা কিন্তু বানিয়েছি নতুন নতুন, এখনও এটাকে কিন্তু ফিনিশিং দেওয়া হয়নি। তো এটাতে একটা অন্যরকম কাজে লাগাবো, এখনও এটাতে কোনো সবজি বা কিছু লাগাবো না। এইটাতে ভেবেছি আমি গোলাপ বা শালুক ফুল মানে শাপলা ফুলের চাষ করব ভেবেছি, ছোট্ট করে নতুন করে। তো সেই জন্যে কিন্তু এটাকে আমি আর কি তৈরি করেছি, কোনো রকম ছিদ্র করিনি, জল নিকাশি ব্যবস্থা রাখিনি। তো এইটাতে এখন আমি একটু জল রাখছি, এটাতে করব কলমি শাকের আর কি শেকড় গজানোর জন্য। এখানে কলমি শাকের এই যে ডগাগুলোকে দিয়ে দিলাম। এখানে যদিও দুটো একটা করে হালকা হালকা শেকড় গজিয়েছে, দুটো একটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সবগুলোতে গজায়নি, তো দুটো একটাই কিন্তু হালকা করে শেকড় গজিয়েছে। তো ভাবছি জলে দিয়ে দিলে তাহলে দ্রুত কিন্তু শেকড় বেরিয়ে যাবে, আর এটা কিন্তু শুকিয়েও যাবে না। তো দেখো, এই যে একটাতে এই যে শেকড় আছে, এইরকম জলে ফেলে রাখলে 2-3 দিন মধ্যে কিন্তু সবগুলো থেকে শেকড় গজিয়ে যাবে, আর তারপরে কিন্তু এখানে নতুন ডগা গজাবে। তো কয়েকটা আমি এখন মাটিতে দিয়ে দেবো, যেগুলোতে একটু শেকড় হালকা গজিয়েছে সেই রকম দেখে, আর বাকি কটা কিন্তু জলের মধ্যে রেখে দেবো 2-3 দিনের জন্য, যাতে ওদের দ্রুত শেকড়টা কিন্তু বেরিয়ে যায়। তো আমরা কিন্তু জানি যে কলমি শাক দুরকমভাবে চাষ করা যায়, একটা হচ্ছে জলের মধ্যে রেখে, আরেকটা হচ্ছে এইরকম মাটিতে দিয়ে। তো দুটোভাবেই করা যায়, কিন্তু জলের থেকে কিন্তু মাটিতে দিলে শাকের যে শাকটা আর কি, সেটা কিন্তু অনেকটা বেশি পরিপুষ্ট লাভ করে, মানে পুষ্টি বেশি পায়। হ্যাঁ, জলে খারাপ হবে না, তবে জলটা কিন্তু তোমাকে বারবার চেঞ্জ করতে হবে, তো সেদিক দিয়ে একটা ঝামেলার কাজ আছে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা খাবারও দিতে পারবো, মানে জৈব সার দিতে পারবো, তাই না? বা আমার ওই যে সবজির যে পচিয়ে যে সারটা তৈরি করা হবে সেটা দিতে পারবো। কিন্তু জলে কিন্তু তোমাকে স্রেফ ওই জলে বারবার জলটা চেঞ্জ করতে হবে, মানে জলে অত বেশি পুষ্টি কিন্তু পাবে না। তো ভাবলাম দুই রকমভাবেই করে দেখি কোনটা বেটার হয়। দেখো, বাগান করা মানে কিন্তু এক্সপেরিমেন্ট করা, মানে বাগান করতে গেলে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে তোমাকে এইভাবেই করতে হবে। আমরা নতুন নতুন অনেক উপায় কিন্তু বাগান করতে পারি, তাই না? চেষ্টা করতে পারি, চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই। আর এই শাকগুলো কোথায় পেয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো, তোমাদের বলছিলাম না যে বাগান করতে গেলে টাকা পয়সা অতিরিক্ত খরচা করার দরকার নেই প্রথম প্রথম। তো সেই প্রসঙ্গেই বলি যে এই শাকগুলো কিন্তু গত দিন আমি আমার বোনের বাড়ির থেকে যখন আসছিলাম, মানে দিদি আমাকে এই শাকগুলো কিন্তু দিয়েছিল। তো বাজারে তোমরা যখন শাক কিনে খাবে না, এইরকম একটু ডগা ছেড়ে দিয়ে রাখবে, এই ডগাগুলোকে রেখে দেবে, রেখে দিয়ে তখন তোমরা জলে এরকমভাবে একটু রাখলে, তাহলে কিন্তু দেখবে শিকড় গজিয়ে গেছে, আর সেইগুলো লাগিয়ে দিলে অনেক অনেক কিন্তু শাক পাবে। তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো এই যে হচ্ছে গাছটা, কলা গাছটা দেখছো না, এইটা কিন্তু সরকারি আর কি অফিসের কলা গাছ। তো ওইটা কিন্তু আহ, আহ, তোমাদের দাদা কিন্তু এনেছে। তো এই যে 4-5 মাস হলো গাছটাতে দেখো কত বড় কলা হয়েছে। আর বাকি চারাগুলো আমরা কি করেছি, সবগুলো কিন্তু লোকেদের মধ্যে বিলিয়ে দিয়েছি, কারণ আমাদের জায়গা জমি নেই না। আর এটা এসেছিলো সরকারিভাবে, তো সেই জন্যই কিন্তু তোমার দাদা বাকিগুলো সবাইকে বিলিয়ে দিয়েছে। আর এই যে 3-4টে চারা রেখেছিলাম আমি বলাতে, তো একটা গাছে দেখো কত সুন্দর কলা হয়েছে। তো এটাও কিন্তু আমাদের কেনা চারা নয়, এটাও কিন্তু পাওয়া চারা, বিনামূল্যেই বলতে পারো, সরকারি। তো দেখো কত সুন্দর কলা হয়েছে না। তো বাড়ির যে কোনো জায়গায় একটু রোদ পড়লেই হলো, সেখানে এরকম গাছ লাগিয়ে দেবে। আর বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে, তো যেমন আমার আছে হাঁস মুরগি, তাদের দিয়েছি ওই যে টকটা খুব একটা ভালো হয়নি, উচ্ছিষ্ট কারণ বর্জ্য সিমেন্টের যে মধ্যে না দলা হয় না, দলা ছিল, এই জন্য দেখো কেমন হয়ে গেছে। লিটার যেটা, তো সেইটা যাই দিয়ে হোক, আমি কিন্তু চলে ওরকম এসেছি শাক ছাদে, বানিয়েছি। প্রচণ্ড তো রৌদ্র চলো উঠেছে এখন আজকে। দেখাচ্ছি আমার তো এই বাগানে হচ্ছে কি কি আমার বেগুন গাছপালা। গাছের দেখো চারা, এই এখান থেকে সব কয়েকটা চারা নেব। গাছপালাগুলো কিন্তু আমার তো তার আগে নিজের হাতে আমিও দু বানানো। চারটে এই চারা যে লাগিয়ে দেখছো নেব। বেগুনের চারা, এখানে দেখছো মূলো, আর এই যে দেখো এই যে কলমি শাকটা তোমাদের দেখাচ্ছি। এই কলমি শাকটা কিন্তু গতদিন বোনের বাড়িতে গিয়ে এই যে কুটে আমি রেখে দিয়েছিলাম কথা বলতে বলতে, আর ওই ডগাগুলোও কিন্তু নিয়ে এসেছিলাম। তো এই টুকিটাকি কাজগুলো কিন্তু করতে জানতে হবে, যে এই ডগাগুলো রেখে দিই, বাড়িতে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো, ফেলে দিয়ে কী হবে বলো?
এখন তোমাদের শেয়ার করছি। এই যে দেখছো লঙ্কা গাছগুলো, আগেও আমি আমার ভিডিওতে হয়তো বলেছি তোমাদের যে এই লঙ্কা চারাগুলো কিন্তু, যে বীজগুলো কিন্তু এইটা কিন্তু একটা নতুন ভ্যারাইটি, বুঝতে পেরেছো? বুঝতে পারবে কি করে আমি তোমাদের বলছি যে এই যে ভ্যারাইটিটা, এটা আমি জানি না তোমাদের অন্য কারো কাছে আছে কি না, থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই। এইটা হচ্ছে একটা বাংলাদেশের একটা ভ্যারাইটি, যেটা দুর্দান্ত ফ্লেভার আর দুর্দান্ত কিন্তু ঝাল। তো এইটা কিন্তু আমার এক মাসি, আমার বড় মাসি, সে কিন্তু বাংলাদেশ থেকে যখন এসছিল, তো তখন চিকিৎসার জন্য এসছিল, তো তখন উনি কিন্তু এই চারাগুলোর বীজ নিয়ে এসেছিলেন, মানে এই লঙ্কার বীজ নিয়ে এসেছিলেন, তো মা চারা করে আমাকে দিয়েছিল। আর আমি প্রচুর মানুষকে সেই চারা বিলিয়েছি, মানে বাংলাদেশের ভ্যারাইটি আমাদের এখন ভারতবর্ষে অনেক মানুষের কাছে আছে, মানে আমার কাছ থেকে আমি যাদেরকে চারা দিয়েছি তারা নিশ্চয়ই আরও অন্য অন্যকে দিয়েছে। যাই হোক, সেভাবে হয়তো এইভাবেই তো ছড়িয়ে পড়ে না একটা গাছের ভ্যারাইটি, দূর দূরান্তে, দেশ দেশান্তে, এইভাবেই কিন্তু ছড়িয়ে পড়ে। তো সেই যে কয়েকটা চারা থেকে যে আমি কত লঙ্কার গাছ বানিয়েছি তার কোনো ইয়াত্তা নেই, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এইরকম যদি দুটো তিনটে গাছ তুমি বানিয়ে নিতে পারো, হ্যাঁ জানি সব গাছগুলোই ভালো হয় না, তবে বেশ কয়েকটা গাছ লাগালে, 4-5টাকে 8-10টা গাছ লাগালে 3-4টে গাছ কিন্তু ভালো হয়েই যায়। আর সেই 3টে গাছে যদি ফল হয় না, তোমার কিন্তু আর সত্যি কথা বাজার থেকে লঙ্কা কিনতে হবে না। বিশেষ করে এই বর্ষার সিজনে যখন কিনা লঙ্কার দাম প্রচণ্ড হাই হয়, তো সেই সময় কিন্তু প্রচুর লঙ্কা দেবে, বৃষ্টির জল পাবে গাছগুলো। আর এই দেখো এত এত লঙ্কা, মানে ভাবতে পারছো কত লঙ্কা হচ্ছে? তো চলো দেখাচ্ছি ভিডিওতে যে কত কত লঙ্কা আমার গাছে হয়েছে। তো যাই হোক, এখানে দেখো শিম গাছগুলোকে কিন্তু একটু যত্ন আত্তি করতে হবে। তো শিম গাছটা একটু মানে ফুল এসে গেছে, কিন্তু গাছটা গ্রোথ ঠিকমতো হচ্ছে না, কারণ ওপরে ছিল লাউয়ের গাছ, তো সেই জন্যে। তো যাই হোক, গাছটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এই যে দেখছো পেঁপে গাছের ওপর দিয়ে আবার নতুন করে মাচায় তুলে দেবো। আর পেঁপে গাছে এই যে শিম গাছটা উঠছে, ডগাটা খেয়ে নিচ্ছে পোকায়, একটু ট্রিটমেন্টের দরকার ওর। তো চলো, এই যে দেখাচ্ছি আরেকটা গাছ, যে গাছটা কিন্তু আমি বাজার থেকে লঙ্কা খাওয়ার পর সেই যে লঙ্কার বীজ, পাকা লঙ্কার বীজ এখানে ফেলেছিলাম, সেই থেকে এই লঙ্কার গাছটা হয়েছে। আর এই লঙ্কার গাছ কিন্তু 2 বছরের, গাছটা বয়স 2 বছর। তো গতবার ফলন দেওয়ার পর ঝিমিয়ে গেছিলো, ভেবেছিলাম ফেলেই দেবো, তারপর ভাবলাম এই কর্নারে রেখে দিই একটা বস্তার মধ্যে। তো গাছটাতে যে কী দুর্দান্ত লঙ্কা হয়েছে, তো তোমরা শুধু একটু দেখো। কি দিয়েছি এতে? কিছুই দিইনি, একটু ফ্যান জল এইটুই শুধু দিয়েছি, আর ওই যে ডিমের খোসা, কলার খোসা, ওইগুলো দিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু করিনি। স্রেফ ওইগুলো এনে এখানে গোড়ায় রেখে দিয়েছি। মানে চরম অযত্নের পরেও এত লঙ্কা হয়েছে গাছটাতে, আমার নিজেরই লজ্জা লাগছে যে আমি গাছটাকে এত অবহেলা করেছি, আর সেই বেচারি আমাকে এত ভালো একটা পরিষেবা দিচ্ছে, মানে আমি লজ্জিত এর কাছে, লঙ্কা গাছটার কাছে আমি সত্যিই লজ্জিত। আমরা গাছের আপডেট, চলো আমরা গাছটা এবার কত দেখাচ্ছি ভালো, দেখো সারা আমার বছর কিন্তু আমরা হয়। দেখো আমড়া এদের গাছটা। দেখো, এই আমড়া গাছটা দেখো কিন্তু এখানে তোমার এক দাদা ধরনের আমাকে আমরা, এই যে উপহার আমরা দিয়েছে, মানে আরেকটা ও ফলন, নার্সারিতে এই যে গেলে একটা, আমাকে এই যে একটা, নিজে হাতে এই গাছটা কিনে সারা দিয়েছে। গাছে তো কিন্তু আমড়া আমরা গাছটা দেখতে থেকে পাচ্ছ দারুণ এত ফলন আমরা দিচ্ছে, হয়েছে। আমি একদম নিতে আবার চাই নতুন না, আমি করে এখানে বলেছি না ফুল না এত ফুটছে, দাম দিয়ে আমি গাছ নেবো না। 200 ওই যে টাকা ছোট কি সাইজ, 150 টাকা মতো গাছটার দাম নিয়েছিল। আমি বললাম মানে আমার সব দরকার রকম নেই এত দাম আমরা দিয়ে গাছ আছে আমার, কেনার, সারা বছর আদৌ ধরে আমরা গাছে হবে প্রচুর কিনা। প্রচুর আমরা কিন্তু হয়। আমাকে তো ভুল যাই হোক, প্রমাণ করে আজকে দিয়ে এই এই আমরা দুটো গাছটা তুলবো, বছরের পর এই আমরা বছর দুটো আমরা কাজে দিয়ে তুলে যাচ্ছে, নেব। গাছটার বয়স কিন্তু 3 বছর। আর সমানে দেখো, কিন্তু সে আমাকে তো আমড়া দিয়ে আজকে আমরা দুটো লজ্জা হারভেস্ট দিচ্ছে করলাম। যে দেখো তুমি আমাকে অবহেলা করেছিলে। তো এই যে দেখছো কামরাঙা গাছটা, এই কামরাঙা গাছটা কিন্তু আমি কিনেছিলাম 60 টাকা দিয়ে। আর কেমন কামরাঙা ধরছে তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি প্রথমটা খেয়ে নিয়েছে পোকাতে। তো এখনও 3-4টে কামরাঙা এই যে পাকবক করছে, পাকলেই আমার মেয়েরা টুক করে তুলে নেবে, আর লবণ লঙ্কা নিয়ে বসে পড়বে 2 বোন, গল্প করবে আর এইগুলো খাবে। আর আমার তখন দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে যে যাক, আজকালকার দিনে এখনও সেই ওদের ছেলেবেলাটাকে আমি ফেরত দিতে পারছি, যে ছেলেবেলাটা আমাদের সময় ছিল। আমরা কি করতাম, পাড়ার এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে গাছের মানে কুল, কামরাঙা, তেঁতুল, এগুলো তো কুড়িয়ে বা পেড়ে খেতাম। তো ওদেরকে যে সেই রকম একটা শৈশব আমি দিতে পারছি, এটা সত্যি আমার কাছে ভীষণ বড় প্রাপ্য বা পাওনা, বা বলতে পারো অনেক আনন্দের একটা বিষয়। এই যে দেখছো গোলাপ গাছটা, এটা আবার অবশ্য কেনা গাছ, যদিও চরম অযত্ন। দেখো গোলাপ গাছের মধ্যেই আমি দিয়ে দিয়েছি উচ্ছে গাছ, মানে আমি হচ্ছি চরম রকমের কি বলবো বাগান প্রেমী। তো আমার তো প্ল্যান্ট আর নেই,
তো একটা প্ল্যান্টের মধ্যে হাজার রকম চারা আমি লাগিয়ে রাখি। কি করব, শখ বলো নেশা বলো সবই তো আমার এই গাছপালা ঘিরে। তো দেখো এখানে কিন্তু এই যে রিপোর্টিং করলাম এই যে লাফাগুলোকে, কারণ এই যে একে আর রিপোর্টিং না করলে এক চলছিল না। মগ, তো দেখো এই যে পরে আর দেখতে এক পাচ্ছ? 2-3 দিন পরে এক এতগুলো লঙ্কা মগ, তুলেছে আর একটা গাছ এত থেকে, আর এত আমার লঙ্কা অপরাজিতা তুলেছি, ফুলগুলো এত এত তুলে লঙ্কা নিয়েছে, আমি কারণ ভাবিনি যে সুন্দর এতগুলো লঙ্কা দেখাচ্ছিল। হবে। তো পুরো তো মগটা দেখো কীটপতঙ্গ একটু অর্ধেকের বেশি পোকামাকড় হবে বোঝাই হয়ে গাছপালা গেছে। করতে গেলে, এত ওদিকে লঙ্কা আমার এক খেয়াল সপ্তাহ করলে চলে যাবে কিন্তু লঙ্কাগুলো, চলবে না। তারপর আবার হ্যাঁ, তুলতে আর পারবো। কীটপতঙ্গ কিন্তু প্রচুর উপকারী, কেন্ন বলো কেঁচো বলো, এরা কিন্তু সত্যি প্রচুর উপকার করে, আমরা হয়তো বুঝতে পারি না। তো দেখো ওই রকম বেগুন পেলে কার না ভালো লাগে। ছাদে বেশ 3-4টে উচ্ছে হয়েছে, তো এই উচ্ছেটা আজকে আমাকে তুলতে হবে। এটাও খাওয়ার মতো হয়ে গেছে উচ্ছেটা, দেখো কত সুন্দর হয়েছে গ্রো। উচ্ছেটাও তুলে নেব। ছাদের থেকে সবজি তুলতে এত ভালো লাগে যে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করে না পারি না। এই যে থানকুনি দেখছো, আর তার সঙ্গে হয়েছে এই যে এক ধরনের পাতাবাহার। তো থানকুনির পটটাকে পরিষ্কার করব, এটাকে রিপোর্টিং করব, আর এখানে আমি লাগাবো লাল শাক। তো চলো পরিষ্কার করার কাজে লেগে পড়ি। তো আমি এখন এটাকে খুঁড়ে নিচ্ছি। মাটিটা পুরো রেডি করা হয়ে গেছে। আচ্ছা আমার বীজ, তো বীজগুলো দেখো, খুব বেশি বীজ ছড়াবো না, হালকা করে ছড়িয়ে দেব, কারণ জায়গা অল্প তো। খুব বেশি বীজ ছড়াবো না, এইটাতেই তাই পুরো ভরে যাবে। যেটুকু ছড়িয়েছি এই অনেক, এগুলো ছড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে ঢেকে দেবো, বীজগুলোকে হাত দিয়ে এরকম আলতো করে ঢেকে দিলে, একটুখানি হালকা জল ছিটিয়ে দেবো, যেহেতু মাটিটা ভিজে রয়েছে, তো হালকা করে জল ছিটিয়ে দিলে আমার, হ্যাঁ 10 দিন পরে দেখবে এই পট মানে বেডটাই পুরো ঢেকে গেছে একদম লাল শাকে। এক এক করে সব মাটিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি, সবগুলো বীজ মাটি দিয়ে ঢেকে দিলে কি হয়, গ্রোথটা ভালো হয় গাছের, আর কি চারাগুলো সুন্দর বেরোয়। তো 2-4টে এই যে দেখো রেখে দিয়েছি আমি থানকুনি, কারণ এইগুলো যখন লাল শাক খাওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে এরা আবার এই পুরো ছড়িয়ে যাবে, এরা পুরো ছড়িয়ে যাবে এইখানটা, জানো তো, এই ড্রাম মানে পটটাতে এরা আবার সুন্দর করে গ্রো করতে শুরু করবে। তো পাতাগুলো আমি তো অলরেডি খেয়ে নিয়েছি আগের দিন। তো এই যে দেখো 2-4টে লতা রেখেছি, আর বাকিগুলো সব অন্য পটে লাগাবো। তো দেখো আমার লাগানো কমপ্লিট। এই যে কালকে এখান থেকে কতগুলো শাক নিয়েছিলাম, এই দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর এই শাকের পাতলা একটা ঝোল তোমাদের দাদা আর আমার এত পছন্দের খাবার, তো সেটাও এক ঝলক দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মাছ দিয়ে এত সুন্দর লাগে। তো যখন দেখবে বাগানে আমার কোনো সবজি নেই, তখন আমার এই উচ্ছে পাতা, আমার থানকুনি পাতা, এইগুলো আমাদের অনেক কাজ দেয়, কারণ আমরা হচ্ছে শাকপ্রিয় বাঙালি, মানে শাকে ভাতে বাঙালি, মানে মাছে ভাতে আর শাকে ভাতে বাঙালি। তো আমাদের যখন বাগানে কোনো শাকসবজি আমাদের থাকে না, তো এই অবশেষে উচ্ছে পাতা থানকুনি পাতা কিন্তু আমার দারুণ উপকার করে, কারণ আমাদের একটা দিনও শাক ছাড়া চলে না। তোমার দাদা আর আমার কোনো না কোনো শাক আমার চাই। যেদিন কোনো শাক আমি পাই না, সেদিন বাগানের থেকে বা সামনের আমার মাটির ওখানে মাঠের এই বাগান থেকে সেদিন আমি অন্তত সজনে শাকটা অন্তত খাই। আর কিছু না পেলে নিম পাতা আমাদের খাই, মানে পাতা ছাড়া আমাদের চলে না, আমরা শাকাহারি বলতে পারো সেই অর্থে। তো দেখো এই যে গাছে উচ্ছে ধরেছে, তাও কিন্তু আমাকে এখন এই যে গাছের থেকে পাতা তুলতে হচ্ছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, এটা সত্যি কথা, ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তোমাদের দাদা খেতে চেয়েছে, আমি তাকে না করতে পারি না, এই মানুষটাকে আমি না করতে পারি না। হ্যাঁ আমার গাছের একটু ক্ষতি হবে বটে, তবে দেখো উচ্ছে কিন্তু দোকান থেকে কিনে আনতে পারবো, কিন্তু ওই যে লোকটা শাক পাতা খেতে চেয়েছে, উচ্ছে শাক তো সবসময় পাওয়া যায় না, তাই না বলো? সেই জন্যই এত কষ্ট করি। লঙ্কাগুলো এত সুন্দর পেকেছে না, তুলতেই মন চাইছে না, কিন্তু এখন লঙ্কাগুলো পুরো পেকে গেছে আর শুকিয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো এগুলোকে শুকিয়ে যদি না রাখি না, এখন গাছে দেখো, গাছে এই হয়ে যাবে, এই অবস্থা হবে। হ্যাঁ এই অবস্থা হবে, তো ওই জন্য অবশেষে আমি লঙ্কাগুলো তুলতে মন চাইছে না, গাছে এত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ এত সুন্দর দেখাচ্ছে গাছে, মানে না নষ্ট হয়ে যাবে। আর লঙ্কার যা দাম এখন বাজারে, 100 লঙ্কার দাম 30 টাকা, বুঝতে পারছো? আর গাছে পাকা এরকম লঙ্কা, নিজের বাড়ির লঙ্কা, তাই না, নিজের বাগানের লঙ্কার একটা ব্যাপারই আলাদা। তো দেখো এই ডালটাতে কিন্তু দেরি করে ধরেছে, এই ডালটা মানে এখনও রয়েছে এই যে কত কত লঙ্কা, এগুলো কচি 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 লঙ্কা। তো এই লঙ্কাগুলো না ভীষণ ভালো লাগে, মানে কচি কচি লঙ্কা। তো দেখো এই গাছটাতে বেশ কিছু লঙ্কা হয়েছে, আর অনেক গাছে অন্য অন্য গাছগুলো তো আছে, তো সেগুলো তুলবো।
তো সুন্দর হয়েছে, ওইটার থেকে অনেক দ্রুত এটা হয়ে গেছে, যেহেতু এটা ছোট তো ওইটার থেকে, তার জন্য এটা তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দর টব বানানো হয়েছে। তো দেখলে তো তোমার দাদা আমাকে টব বানিয়ে দিচ্ছে, কি সুন্দর টব বানিয়েছে গো, লোকটা যে কত গুণ কি বলবো তোমাদের। তো দেখো আজকে আমি কি কি গাছ লাগাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই যে দেখো তোমার দাদা যে টবগুলো বানিয়ে দিচ্ছে সেই টবে কিন্তু আমি আজকে লাগাচ্ছি কয়েক রকমের শাকসবজি। তো কি কি শাকসবজি লাগাচ্ছি অবশ্যই তোমরা দেখো, ভিডিওটা দেখতে পাবে। তো বাগান করতে গেলে তো আমি প্রথমে বলেছিলাম টাকার দরকার হয় না। হ্যাঁ, একদম প্রথমে তুমি যখন বাগান করবে তখন টাকার দরকার হয় না। তুমি চাইলে সিমেন্টের এই টব না বানাতেও পারো, যে কোনো প্লাস্টিকের কন্টেনার যেটা বাড়িতে পড়ে আছে তাইতেই লাগাও না। আমি তো তাতেই করতাম, কিন্তু তোমার দাদা আমাকে বানিয়ে দিয়েছে ভালোবেসে। আচ্ছা, একটা মানুষ যদি ভালোবেসে কিছু বানিয়ে দেয়, আবার সেটা যদি হয় আমার বাগানের, আমার প্রিয় বাগানের কোনো প্রয়োজনীয় জিনিস, আমি কেন না করব বলো। তো দেখো আজকে এই যে বাগান থেকে বাজার থেকে এনে দিয়েছে পটলের চারা, টমেটোর চারা, আর অনেক রকমের বীজ এনে দিয়েছে মানুষটা আমাকে। এই জন্যই তো মানুষটার প্রেমে আমি সারা জীবন মুগ্ধ বা হাবুডুবু খাচ্ছি বলতে পারো। তো আমার জীবনে একটাই মাত্র শখ বা আমার একটাই মাত্র নেশা, সেটা হচ্ছে গাছপালা লাগানো। দেখো কোনো গাছপালা বিশেষ করে আমি বলবো না, আমার দামি গাছপালা বলো আর সামান্য একটা ঘাস বলো, সবই আমার কাছে একদম সমান রকমের গুরুত্বপূর্ণ। তো এই টমেটো চারাগুলো আজকে এখানে লাগাবো। হ্যাঁ, এত চারা লাগানোর কন্টেনার এই মুহূর্তে আমার কাছে নেই। তার জন্য আমি এত ছোট ছোট গাছ যেহেতু চারা, সবগুলোকে একটা টবের মধ্যে লাগিয়ে রাখবো। তারপর আমি একটু বড় হলে ওগুলোকে রিপোর্টিং করব, কারণ এই মুহূর্তে আমার কাছে এতগুলো টব নেই। আমাকে ওগুলোকে জোগাড় করতে হবে, যাকে বলে কি বলবো জোগাড়ু, মানে বাড়িতে কোথায় কোনটা ভাঙা টব, ভাঙা গামলা, ভাঙা কিছু কিছু না পেলে বস্তা, বা আমি ভাবছি কয়েকটা বস্তা কেটে নিজের মতো করে গ্রো ব্যাগ বানাবো। কারণ আমি না কখনোই পছন্দ করি না আমার কোনো জিনিস যেটা আমি তৈরি করে নিতে পারি, যেটা আমি ম্যানেজ করে নিতে পারি, সেটার জন্য তোমার দাদাকে বিরক্ত করতে আমি একদম পছন্দ করি না। মানুষটার কাছ থেকে আমার কিছুই চাওয়া নেই, কারণ মানুষটা আমাকে এত ভালোবাসে। আমার জিনিস তৈরি করে দেওয়ার জন্য তার এত, আমাকে কিছু একটা তৈরি করে মানে কি আমাকে কিছু একটা আমার প্রয়োজনীয় জিনিস জোগাড় করে দেওয়ার জন্য মানুষটা সবসময় ব্যাকুল হয়ে থাকে। তো আমি ওই জন্য মানুষটাকে আর ব্যতিব্যস্ত করতে সত্যিই চাই না, সত্যি চাই না। তো এই জন্য দেখো আমি এই যে দেখো এখন বাগানে এই কাজগুলো করছি, তো লোকটা দেখলে আমাকে প্রচণ্ড বকবে, বলবে তোমার হাতে প্রচণ্ড ব্যথা, তোমার কোমরে ব্যথা, আমাকে বলতে পারতে। কিন্তু আমি জানি লোকটার একদম সময় নেই, হাতে একদম সময় নেই, কখন সে আমাকে করে দেবে। তো অসুস্থ শরীর নিয়ে এগুলো করছি কেন জানো তো, শুধুমাত্র গাছের প্রতি আমি পাগলের মতন, মানে কি বলবো, গাছের প্রেমে আমি পাগল পাড়া বলতে পারো, পাগল পাড়া পুরো। তো ডান হাতে এত যন্ত্রণা, এত ব্যথা, শিরায় বা নার্ভে কোথাও একটা প্রবলেম হচ্ছে। তো সেইটা আমি কিন্তু তাও কি বলবো, গাছের এই আকর্ষণ আমি কি বলবো ওটাকে, গাছের আকর্ষণ আমি উপেক্ষা করতে পারি না, একদম পারি না। তো আজকে দেখো এই যে একটা পাগলামি করব, এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর সময় ঝুড়িটা কেনা, যেটা প্রতি বছরই কেনা হয় একটা একটা করে। তো তার মধ্যে এই যে দিয়ে দিলাম আমার উঠানে যে ঘাসগুলো আমি কদিন আগে পরিষ্কার করেছিলাম, সেই ঘাসগুলো রেখে দিয়েছিলাম একটা প্লাস্টিকে। আর এই যে উঠানে যে পাতা টাতাগুলো পড়ে সেগুলো জমিয়েছিলাম ওইটার মধ্যে, তো সেইগুলোই তুলে এনেছি। আর তার সঙ্গে এখন দেব হচ্ছে ছাদে আমার এই যে লাউ গাছের যে এই যে শুকনো যে ডালপালাগুলো আছে না, সেইগুলোও কিন্তু এখানে জড়ো করে রেখেছি কালকে বিকালে ছাদটা ঝাড় দিয়ে। তো সেইগুলোও কিন্তু এখন আমি এই ব্যাগ মানে দেবো এই যে ঝুড়িটার মধ্যে, কারণ ঝুড়িটা তো অনেকটা বড়। তো আর এইগুলো দেখো চাপা দিলে একদম মানে ছোট হয়ে যাবে, কমে যাবে। তো মাটি চাপা দিলে এগুলো একদম নিচে চলে যাবে, দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু খুব বেশি না। এটা যেহেতু ফুলে আছে তো সেই জন্যেই। তো দেখো প্লাস্টিক জাতীয় জিনিসটা আমি সরিয়ে নিচ্ছি, আর এই পেপারের কাগজটা আরেকটা আমি কন্টেনারের উপর দিয়ে দেবো, এরকম বাঁশের একটা চুপড়ি মতো আছে, যেটা কিনা আমি ওই যে মুরগি বাচ্চা এনেছিলাম সেইগুলো। তো ওখানে দেখো আগের দিনের শাপলার যে অবশিষ্টাংশ সেটাও কিন্তু ওই গামলাটার মধ্যে রেখে দিয়েছি, ওটাতেও মাটি চাপা দিয়ে আমি বেড তৈরি করব। তবে সেটা তো আর আজকে পারবো না, কারণ একদিনে সব কিছু সম্ভব না। সকালবেলা কাজ করছি, মেয়েরা আজকে ঘুমিয়ে আছে, মহলা স্কুল ছুটি, সেই জন্য কিন্তু সকালে এতটা কাজ আজকে করতে পারছি না, কিন্তু আমি পারতাম না। তো চলো অবশেষে এই যে মাটিটা তৈরি করেছিলাম জৈব সার, পাতা পচা বা অন্য অন্য সমস্ত কিছু দিয়ে, সেই সারগুলো কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এই মাটিটা খুব বেশি যে বলবো সার আছে সেটা না, তবে মোটামুটি সার একটু আছে। আর তার উপরে বীজ দেওয়ার পর তারপর দেবো পুরো একদম জৈব সার, যেটা কিনা ভীষণ ভালো উপকারী, সবজির খোসা দিয়ে তৈরি করেছি, সেইটা দিয়ে দিলাম, মানে দেবো ওপরে। তো এই দেখো ভালো করে মাটিটা দিয়ে ভরে নিয়েছি, প্রায় ভরে নিয়েছি, পুরোটা ভরিনি, প্রায় ভরে নিয়েছি। তো এইটার মধ্যে এই যে পালং শাকগুলো যেগুলো কলগো দিয়েছে আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দেবো। তো এখানে দেখো এই যে আমার নারকেলের ছোবড়াগুলোও রয়েছে, সেইগুলোও কিন্তু এই সাইড দিয়ে রাখছি। তবে এই যে বেডটা তৈরি হচ্ছে এইটাতে আমি কিন্তু
মূলত দেবো হচ্ছে পালং শাক আর কয়েকটা লাউয়ের চারাও দিয়ে রাখবো, যেটা তোমার দাদা আজকে আমাকে বাজার থেকে এনে দিয়েছে। তবে আমি পরশু দিনের আগের দিন বা পরশু দিনই বোধহয় বাড়ির যে ছোট্ট ওই যে গোল লাউগুলো হয় লাল 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 না সাদা সাদা, ওইটা আমি চারা দিয়ে দিয়েছি, দেখা যাক কবে গজায়। আর এই যে চারাটা এনে দিয়েছে এটা হচ্ছে সবুজ এবং লম্বা লাউ। তো লাউয়ের ভ্যারাইটি 2 রকমেরই লাগানো হচ্ছে, ঠাকুর বলে আমার চারাগুলো যেন গজায়, কারণ লাউয়ের চারা গজানো না আমার খুব একটা রিস্কের মনে হয়, মানে সব ক্ষেত্রে গজায় না। দেখো কুমড়োর চারা কিন্তু দ্রুত গজিয়ে যায়, আর লাউয়ের চারা আমার কিন্তু বানানো খুব বেশি মানে খুব রিস্কি বলে মনে হয়, মানে সবসময় খুব ভালো চারা গজায় না। কেন গজায় না আমার কাছে জানি না। তবে এই যে আমার বাগানে 2-3 মাস আগেও এত লাউ হয়েছে না, আর এত মানুষকে লাউ দিয়েছি আর আমি খেয়েছি, কি বলবো তোমাদের, প্রচুর লাউ হয়েছে। তবে তখন তো আমি ভিডিও করতাম না, মানে তখন আমি তো আর আমার এই বাগানের চ্যানেল করেছিলাম না, তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে ভবিষ্যতে নিশ্চয়ই শেয়ার করব। এই যে কুমড়োর গাছটা দেখছো না, এটাও কিন্তু মানে আমার ওই যে কী বলে তরকারি, আমার তরকারির জন্য যে কুমড়ো এসেছিল তার থেকে আমি বীজ দিয়ে বানিয়েছি। তো দেখো এই যে আমার এই যে চারাগুলো বসিয়ে নিয়েছি, একটু জল দিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মেয়েরা অলরেডি ডাকাডাকি শুরু করে দিয়েছে, মা সকালের ব্রেকফাস্ট চাই। তো এই যে জল টল দিয়ে নিচ্ছি। ড্রেনেজ সিস্টেমটা আশা করি খুবই ভালো হয়েছে, যেহেতু নিচে কোনো প্লাস্টিক আমি দিইনি, তো অল্প জল দেবো, তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে এবং মাটিটা ধুয়েও পড়বে না চুইয়ে। তো চলো, ওই সাইডে নোংরাগুলো রয়েছে, ওইগুলো আমি এখন আর ব্যবস্থা করতে পারবো না, স্নানের সময় পরিষ্কার করব। এখন তাহলে বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব